আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সামনে মুমিনের গুণাবলী সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিস থেকে কিছু আয়াত এবং হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সকল মানুষের একমাত্র কামনা হচ্ছে তার প্রভুর সন্তোষ অর্জন, আর তার সন্তোষপ্রাপ্ত লোকদের হতে হয় কিছু বিশেষ গুণ সম্পন্ন। তারা হবে সমাজের অন্যান্য লোকদের ব্যতিক্রম, গড়ে উঠবে ভিন্ন এক পর্যায়ে। তাদের চলন বলন কথন থাকবে মাধুর্যতা, সামগ্রিক কর্মকাণ্ডে থাকবে ভারসাম্যতা। এজন্যই পবিত্র কোরআন এবং সুন্নাতে একটা ছবি আঁকা হয়েছে আল্লাহর প্রিয় বান্দাদের। এ সম্পর্কে আমি নিচে ধারাবাহিকভাবে আলোচনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেছেন, মুমিনদের অবশ্য করণীয় এবং চারিত্রিক গুণাবলী হবে। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصادقين والقانتين والمنافقين والمستغفرين بالأسحار। আল্লাহ সূরা আল ইমরানের 16 এবং 17 নং আয়াতে ইরশাদ করেন, এসব লোক তারাই যারা বলে, হে আল্লাহ, আমরা ঈমান এনেছি, আমাদের গুনাহ খাতা মাফ করো, আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরা ধৈর্যশীল, সত্যবাদী, সত্যপন্থী, বিনীত, অনুগত, দাতা, এবং এরা রাতের শেষ ভাগে আল্লাহর নিকট ক্ষমা চেয়ে প্রার্থনা করে থাকে। একজন প্রকৃত মুমিনের পরিচয় কেমন হবে এ সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। নিশ্চয়ই ঈমানদারগণ তো এরূপই হয় যে যখন তাদের সম্মুখে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরসমূহ আল্লাহর ভয়ে ভীত হয়ে পড়ে, আর যখন তাদেরকে আল্লাহর আয়াতসমূহ পড়ে শোনানো হয় তখন সেই আয়াতসমূহ তাদের ঈমানকে আরও বৃদ্ধি করে দেয়, আর তারা নিজেদের রব বা পরওয়ারদিগারের উপর তাওয়াক্কুল বা ভরসা করে। আর যারা নামাজ প্রতিষ্ঠিত করে এবং আমি যা কিছু তাদেরকে দিয়েছি তা হতে ব্যয় করে, এরাই সত্যিকারে ঈমানদার। এদের জন্য রয়েছে উচ্চ পদসমূহ তাদের রবের কাছে, আরও রয়েছে ক্ষমা এবং সম্মানজনক রিজিক। সূরা আনফাল এর 2 থেকে 4 নং আয়াত। একজন প্রকৃত মুমিনের কি কি কাজ হবে এ সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা এর 111 এবং 112 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم وذلك هو الفوز العظيم التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والنهي عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জীবন এবং সম্পদ ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তারা আল্লাহর পথে যুদ্ধ করে, কখনো লোকদেরকে হত্যা করে বা মারে, আবার কখনো নিহত বা শহীদ হয়। এ সমস্ত সত্য অঙ্গীকার করা হয়েছে তাওরাত, ইনজিল ও কোরআনে। আর কে আছে আল্লাহর চেয়ে বেশি ওয়াদা রক্ষাকারী? অতএব তোমরা খুশি থাকো এই ক্রয় বিক্রয়ের চুক্তি বা বায়াতের উপর যা তোমরা সম্পাদন করেছো, আর ইহা বিরাট সফলতা। তারা মুমিন হচ্ছে তওবাকারী, ইবাদতকারী, প্রশংসাকারী, রোজা পালনকারী, রুকু সেজদাকারী, নামাজ কায়েম করে, সৎ কাজে আদেশ এবং মন্দ কাজে বাধা প্রদানকারী, আর আল্লাহ সীমা সময়ে আহকামে সংরক্ষণকারী। আর আপনি এমন গুণে গুণান্বিত মুমিনদেরকে সুসংবাদ জানিয়ে দিন।
মুমিনদের আরও গুরুত্বপূর্ণ কাজসমূহ সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরা 37 থেকে 39 নং আয়াতে বিতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনাল কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইযা মা গাযিবু হুম ইয়াগফিরুন ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাতা وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون والذين إذ أصابهم البغي هم ينتصرون। যারা বড় বড় গুনাহ ও নির্লজ্জতাজনক কাজকর্ম হতে বিরত থাকে আর ক্রোধ হলে তা ক্ষমা করে দেয়, যারা নিজেদেরকে আল্লাহর হুকুম মানে নামাজ কায়েম করে, নিজেদের যাবতীয় সামগ্রিক ব্যাপারে পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সম্পন্ন করে, আমরা তাদেরকে যে রিজিক দিয়েছি তা হতে খরচ করে, আর যখন তাদের উপর অত্যাচার বা অতিরিক্ত বাড়াবাড়ি করা হয় তখন তাহারা উহার মোকাবেলা করে। সূরা শুরা 37 থেকে 39 নং আয়াতে বিতে আল্লাহ এটি ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের চলন বলন বা চাল চলন আচার ব্যবহার কেমন হওয়া উচিত এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 17 থেকে 19 নং আয়াতে বিতে আল্লাহ ইরশাদ করেন, ইয়া বুনাইয়া আকিমুস সালাতা ওয়ামরু বিল মা'রুফ ওয়ানহু আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর ওয়া লা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়া লা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাওতিকা ইন্না আনকারা লাসাওতি লাসাওতুল হামির। হযরত লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলেন, হে পুত্র, নামাজ কায়েম করো, সৎ কাজে আদেশ করো, খারাপ কাজ হতে নিষেধ করো, আর যে বিপদই আসুক না কেন সেজন্য ধৈর্য ধারণ করো। এ কথাগুলো এমন যে বিষয়ে খুব তাগিদ করা হয়েছে, লোকদের দিক থেকে মুখ ফিরিয়ে কথা বলো না, জমিনের উপর অহংকার সহকারে চলাফেরা করবে না, আল্লাহ কোনো আত্ম অহংকারী বা দাম্ভিককে আল্লাহ পছন্দ করে না। নিজের চাল চলনে মধ্যম পন্থা অবলম্বন করো, নিজের কণ্ঠস্বর কিছুটা খাটো রাখো, সব আওয়াজের মধ্যে গর্দভের আওয়াজই হচ্ছে সবচেয়ে খারাপ এবং কর্কশ। এতক্ষণ আমরা পবিত্র কোরআন থেকে মুমিনের গুণাবলী সম্পর্কে আলোচনা করলাম। এখন আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি হাদিস নিয়ে আলোচনা করি। একজন মুমিন তার জিহ্বা এবং লজ্জাস্থান হেফাজত ইমানের দাবি, আর সে যদি এটাকে রক্ষা করতে পারে তার সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন এ সম্পর্কে আমরা এখন আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আন সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحيه وما بين رجليه يزمن له الجنة। সহিহ বুখারী শরীফের হাদিস। হযরত সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের জিহ্বা এবং লজ্জা স্থানের হেফাজতে জামিন হবে, আমি তার জন্য জান্নাতের জামিন হব। মুমিনরা অপরে দুঃখে দুঃখী হয়। আন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمنون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله إن اشتكى رأسه اشتكى كله। মিশকাত শরীফের হাদিস। হযরত নোমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত মুমিন একই ব্যক্তি বা একই সত্তার মতো। যখন তার চোখ যন্ত্রণা করে তখন তার গোটা শরীর তা অনুভব করে। যদি তার মাথা ব্যথা হয় তাতে তার গোটা শরীর বিচলিত হয়ে পড়ে। দয়া এবং ভালোবাসা হচ্ছে মুমিনের চরিত্র। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال المؤمن ما لفى ولا خير قيمن لا يألف ولا يؤلف। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন মহব্বত ও দয়ার প্রতীক। ওই ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ নেই যে কারোর সাথে মহব্বত রাখে না এবং মহব্বত প্রাপ্ত হয় না। এটি বুখারী শরীফ থেকে বর্ণিত, বুখারী শরীফের হাদিস। এরপর বাইহাকী শরীফে একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুমিনের গুণ তুলে ধরতে গিয়ে বলেন, মুমিনরা একে অপরের খোঁজ নেয়। عن ابن عباس رضي الله تعالى قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ليس المؤمن بالذي يشبع وجاره وجائع إلى جنبه।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, সে ব্যক্তি মুমিন নয় যে পেট পুড়ে খায় অথচ তার পাশে তার প্রতিবেশী ক্ষুধার যাতনায় ভোগে। এ ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না। এরপরে মুমিনের একটি গুণ হচ্ছে যে সে কখনোই একই ভুল সে বারবার করবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, সহিহ বুখারী মুসলিম শরীফ একটি হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউলদাগুল মুমিনু মিন হুজরিন ওয়াহিদিন মাররাতাইন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন এক গর্তে দুবার নিপাতিত হয় না, তাতে একই ভুল সে দুইবার করে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুমিনের যে গুণাবলী সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিস থেকে যেই আয়াত এবং হাদিসগুলো তুলে ধরলাম, এর উপর আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।